আসলে বলতেই হবে ওই মামুনের ওই জায়গায় তার জন্য তুই তিনটা ছেলে একসাথে নিয়ে বসে থাকে। হেই হোয়াটসঅ্যাপ ব্রাদার, দিস ইজ টপিক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের যারা বোঝে তারাই আমাদের খুঁজে। শোনো মামুনি, তুমি ওই অর্ধেক ড্রেস পরে ভিডিও আর বানিও না, তুমি একদম কাপড় খুলে ভিডিও বানাও, তাতে তোমার একটু ভিউজ বেশি আসবে। মামুনি এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, বেচারা হয়তো টাকা দিয়ে গেছে, আর তোমার অডিয়েন্সেরও একটু হক আছে। একদম আমি তো বলি একটা 3-4 মিনিটের ভিডিও একদম তুমি আপলোড করে দাও বিনা কাপড়ে। আমি যদি কষ্ট পাই তোমার আমি সুখে থাকতে দেবো? আমার কি তুমি জান্নাতের বাম পাশের দরজা ডান পাশে ফেরেশতা ভাবছো? হ্যাঁ না মামুনি, কখনোই না। আমি তো তোমাকে বলি তুমি একটা পর্ন ভিডিও বানিয়ে আপলোড করে দাও, সে হয়তো আরো বেশি জ্বলবে তোমাকে দেখে। আমার ক্যারেক্টারটা এমন, প্রেমে ফালাইতে ভালো লাগে বাট প্রেমে পড়তে না। মামুনি তো প্রেমে ফেলতে ভালো লাগবে, কারণ এই মামুনি শুধু মোতার জায়গায় গোতা খাওয়ার ধান্দা, তার জন্য এই মামুনির মানে প্রেমে ফেলতে ভালো লাগে। कंट्रोल कंट्रोल होता है। হে মামুনি, তুমি আর একটু উৎসাহ করো, তাহলে তোমার একটু ভিউজটা বেশি আসবে। তোমাকে দেখে ঠিকই বোঝা যায় তুমি একটা প্রতিবন্ধী টিকটকার, কারণ নিচে একটা এই কালারের জুতা আর একটা ওই কালারের জুতা। টিকটকার ছাড়া এগুলো আর কেউ করতে পারে না। আসলে এই মামুনি যখন কাস্টমারের অভাব হয় তখন এইরকম করে পিক দিয়ে ফটো খেয়েছে, যেন কাস্টমাররা দেখে আবার ছুটে আসে তার দিকে, যাতে তার ব্যবসাটা আর একটু ভালো হয়ে যায়। ঠিক বলেছো। আসলে একটা কথা না বললেই নয়, এই মামুনিটার অনেক পাওয়ার সিঙ্গেল ছেলেদের গিটার বাজানোর জন্য। এরকম ভিডিও আপলোড দেয় আর সিঙ্গেল ছেলেরা গিটার বাজায়। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। মনে হচ্ছে এই মামুনিটার আজকে ব্যবসাতে অনেক কাস্টমার এসেছে, তার জন্য এই মামুনিটা আজকে অনেক খুশি হয়ে গেছে। আমাদের কথা সবারই গায়ে লাগে, তুই যে উচিত কথা বলি যে। একটা কথা কি মনে হয় জানেন, এরা যখন কাস্টমার পায় না তখন নিজের জায়গায় নিজে আঙ্গুল ঢুকে কাজটা সেরে নেয়। ও মাই গড, কি ক্লিয়ার না ভেজাল আছে? আসলে এদেরকে বলার মতন কোনো ভাষা নেই, কারণ যাদের মান সম্মান বা আত্মার সম্মান নেই তারা এগুলো কাজ করতেই পারে। তো ভাই এন্ড ভাবিরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, আর পরবর্তীতে কাকে নিয়ে রোস্ট করবো এটা কমেন্ট করে দাও।